তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, কোন আল্লাহর বান্দার বান্দি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহু আকবার করিয়া দাঁড়াইয়া সেরা নামাজটা পড়তেছে, লম্বা কেরাত পড়ো বা টিপ কেরাত পড়ো, যে কোনো কেরাতই পড়ো, পড়তে পড়তে রুকুত গেছে, রুকুত গিয়া সাজদাত গেছে, আর সাজদাত গিয়া সেরিয়া আল্লাহর গজবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, সাথে সাথে চুইয়ে জর্জরায় পানি পালাইতেছে, জর্জরায় পানি পালাইতেছে। একটা মোটা পানি যদি কোনো মতে ফালাই দিতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মনে চাইনি তার যদি নামাজ পড়বা? আরে কোন না মনে চাইনি? আমি একটা কথা আপনারা আপনারা মৌলা দেখতা না লায়লা দেখতা? মৌলা বুঝুননি? আল্লাহ। কোন না মৌলাকে? লায়লাকে চিনুননি? যারারে বিয়া করন যায় যারা ওই লায়লা, যারারে বিয়া করা যায় এরা ওই লায়লা। চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালতো বোন, তালতো বোন, ভাবি এবং যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এরা হইল লায়লার দল। আপনারা যদি লায়লার দলে দেখুন, কিয়ামতের দল ময়দান চোখ কানা করে দিবা, চোখটা কানা হয়ে যাবো গিয়া। এখন আমি জিজ্ঞাসা করি, মৌলা দেখতা না লায়লা দেখতা? আরো দূরে কোন, আরো দূরে কোন। আমরা মৌলা চাই না লায়লা চাই? তাহলে দুনিয়ার যারা নাকি বেগানা ব্যক্তির আছে এরা দেখেন না, যদি দেখেন কিয়ামতের ময়দান আপনার চোখটা কানা করে দিয়া আপনারা কানা করে দিবেন, আল্লাহর হাসরের ময়দান বেহেশতে যাওয়ার পরে আল্লাহরে দেখতে পারবেন না, মৌলারে দেখতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, লায়লার দলটা দেখছেন না, মৌলার থেকে বঞ্চিত হইয়া যাইবেন। ওই ভাবা যাতে তুমি চেন্দ্র গুণ হইব, ভাবা দিলে তুমি চাইতানি মা, ভাবা দিলে চাইতানি। বেটি যদি আটে গাছে মাঠে বাজারে বন্দরে ভাবা যায়, তাহলে আপনার চোখের মধ্যে বললে সাথে সাথে চোখটা ফিরাই দিবা, আর যদি চোখটা ফিরাই দিলা সাথে সাথে একটা পুরস্কার পাইবা। আপনি যে আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া আপনার চক্ষুটা ফিরাই দিচ্ছেন, এই কারণে আপনার চোখের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবা সাথে সাথে। তাইলে বেটান আটে গাছে মাঠে থাকলে পরে আমরার কোনো ক্ষতি নাই। আমরা চোখ যদি ফিরা জায়গা, তাহলে সাথে সাথে আল্লাহ আমাদের চোখের মধ্যে কি পয়দা করবা? নূর পয়দা করবা। আর যদি আমি চোখ ধরে চাইয়ে থাকি, তাহলে হাসরের ময়দানে গেলে সীসা গলাইয়া দিবা। একটা বেটি যদি রাস্তা দেখতে না মাথুন নদী সুন্দর করে সাজ্জা সজ্জা অর্ধ উলঙ্গ এসে দেয়া গেরান উনার লাগাইয়া রাস্তাতে হাঁটতে যাইতেছে, সুবহানাল্লাহ। একদল ফুলানি তো টোক ধরি চাইয়া থাকে, এক জাতের বুড়াও বলা আছে বগলে চলে যেতে। হ্যাঁ ভুল করছি, আরে ভুল করছি, আমি দেখে কইতাছি, বুড়ারে দেখে কইতাছি। বুড়া ইটা করে, বুড়া ইটা করে বগলের তলে দেখে। ও মিয়া বুড়া বেটা, কিয়ামতের ময়দানে গেলে তোমার সুলতান কানা করে দিব। ও ভাইয়েরা আমার, মা বোনরা আমরা দেখি না জানো, আমরা যেন পর্দা মতে চলি। আমার মা বোনরা আপনারাও কইতাছি, আপনারাও কইতাছি, মেহরবানি করে বেলা কি করেন না, উলঙ্গ সেরিয়া লজ্জা শরম ভাঙ্গিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না, দুলাভাইয়ের সামনে যাইয়েন না, তালতো ভাইয়ের সামনে যাইয়েন না, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে যাইয়েন না, দুলাভাইয়ের সামনে যাইয়েন না, দেবরের সামনে যাইও না। এর সাথে যাইবা, কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামের আগুনে ফলাইব। গজব ওগুলোরই আছে, বেডিরও গজব আছে, খালি আমরা লেগেও, আরে আমরা লেগে খালি গজব। আমি একদিন না 3 দিন 3 জুম্মা বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার মসজিদ আমি বয়ান করি, তো 3 দিন বয়ান করছি। খালি চুকের হেফাজত করো, চুকের হেফাজত করো, বেগানা বিটেন দেখো না। 3টে জুম্মা ওয়াজ করছি। এখানে বড় একটা হোটেল আছে, এই হোটেলের মালিকে এখানে জমা পড়ে। আমার এই বয়ানটা পুরো হচ্ছে 3 দিন আছে। একদিন এক লোকে আমি জুম্মার নামাজ পড়ে বাইরেছি, কি বয়ান তো গেছে গিয়া অন্য আরেক জুম্মা আমি বয়ান করে বাইরেছি। আর এমন এক লোকে কইতেছে, হুজুর আপনার কি আজকে দাওয়াত আছে? শুক্রবারে তো দাওয়াত থাকে বেশি বেশি। আমি বললাম না, আজকে দাওয়াত নাই। কইলে আমি দাওয়াত করতাম। আমি বললাম না, তোমার এখানে দাওয়াত খাইতাম না। কই কেন? আমি বললাম আমি যেতাম ওয়াজ অনেক দূর, অমুকখানে যাইতাম। তোমার এখানে দাওয়াতে গেলে তোমার বাড়িতে না খাওয়াইবা, আমার খাইয়া ওয়াজও যাইতে আমার অসুবিধা হয়ে যাবে গিয়া, ওয়াজ ধরতাম পারতাম না, কাজে তোমার এখানে খাইতাম না। কয় না হুজুর বাড়িতে নাম না, হোটেলে খাওয়াইলাম। ওই হোটেল আমি মনে করলাম তো হোটেলে খাওয়ানো, ওখান তো খাওয়ানোই লাগবো, তো হোটেলে খাই যাই। এ ছিল, চলো গেলাম। যাওয়ানোর পরে দেখি মা দন ক্যাশের মধ্যে বয়া, আমার দেখি ক্যাশ থেকে বাড়ি আইছে। আরেকজনে বসাইয়া কয় হুজুর আইও না, আমারও দাওয়াত।
আপনি এই বেটারও দাওয়াত, এই বেটারে আপনার দাওয়াত খাওয়াইবো, আমিও দাওয়াত খাওয়াইবো। এখন দুইজন খাওয়া ওরা, আর খাওয়া কয়জন? একজন। কি পরিমাণ খাওয়াটা ওই মন চিন্তা করুন। দুজন এই অর্ডার দিচ্ছে যার যার সাধ্য মতে। অর্ডার একবার কত দামি দামি খাবার, এখানে হোটেলটা দামি, আর একবারে টেবিলটা ভরে লিছে। খাইব কয়জনে? একজনে না তিনজনে? এরা দুজনে খাইব, বেশি খাওয়ানো। আর ওই সময় আমার খাওয়ানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো হোটেল মালিকের কথাটা কয়। হোটেল মালিক কয়, হুজুর আপনি 3 দিন বয়ান করছিলেন চোখের হেফাজতের, এই 3 দিনের বয়ানে আমি নিয়ত করছি, এবার চালাক বান্দর ওয়াদা করছে না, কিতা করছে না, ওয়াদা করছে না, আমি নিয়ত করছি আমার চোখের হেফাজত করবো। হুজুর এরপর থেকে আমি চোখের হেফাজত করি, আমি কোনোদিন মহিলারা দেখি না, যদিও অগত্যে কোনো সময় অনিচ্ছাকৃত চোখটা ভরে জায়গা, সাথে সাথে চোখটা বন্ধ করে দেয়, সাথে সাথে চোখটা বন্ধ করে দেয়, নিচের দিকে চেয়ে চেয়ে আমি আইয়। কিন্তু হুজুর কিতা কইতাম, কেশের মধ্যে বোয়া থাকে, কই বাতা হ্যাঁ, কই কেশের মধ্যে বোয়া থাকে। এই কেশের কাছে দিতই পুরুষও ঢুকে, হোটেলের ভিতরে মহিলারাও ঢুকে, বাইরে আয় আমার কেশের কাছে দেওয়া, কেশের মধ্যে তাই বিলটাও দেওয়া লাগে। হুজুর কিতা কইতাম আপনারে, চোখটা কেমনে যায় কইতাম ওই পারি না, যে কষ্ট, সাংঘাতিক কষ্ট। তাই যখন কষ্টের কারণে তো মৌলা দেখতে পারবেন, পাচ্ছেন না যে আপনারা মৌলারে দেখা হলো সবচেয়ে বড় পুরস্কার। আপনি যদি বেগানা বেটিতে দেখুন না, আপনারা পুরস্কার দিবেন বড়টা, পুরস্কার বড়টা দিবেন। আমরা বড় পুরস্কার পাইবার চান কিনা? চান না। আপনারা তো কইলেন যে এই জাতের মানুষ কি দুনিয়াতে পাওয়া যাবে না? অবশ্যই বেগানা বেটি জীবনে দেখছেন না, এই জাতের মানুষ জীবনে, এই জাতের মানুষ একজন না দুইজন না, হাজারো হাজার আছে। কয় না আছে কিনা? আছে না? তাহলে আমি আরেকটা ঘটনা আপনারা শোনাই, কইতাম নি ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আদা দুনিয়ার রাজা আসলানি বাদশাহ, এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাহিনী বাড়াইছেন, যুদ্ধের মুজাহিদ বাহিনী বাড়াইছেন। মিশর হইয়া ইউরোপ এলাকা যাইব, মিশর হইয়া যাওয়ার লাগবে, অন্য হান্দিপথ নাই। এরা হাজার হাজার মানুষ মুসলমানরা, এরা কাফেলা লইয়া যাইতাছে। মিশর গেছে বড়ই, মিশরের গভর্নর যিনি আসলা নবীর সাহাবী, এন মুজাহিদ বলবে কইলা তোমরা সামনে যাইতে পারতা না। ওই কেন সামনে যেতে পারতাম না? আপনার কথা মন মনে, উমরের কথা মন মন, তোমরা উমরের কথাই শুনবা, তবে আমি তোমাদেরকে যাইতে দিব না, কিছু সময় লাগে। ওই কিতা হয়েছে ব্যাপার? ওই ব্যাপার হয়েছে তোমরা যে হেন যাইতাই একটা রাস্তা, যে রাস্তাটা যাইবা এই রাস্তা ছাড়ার কোন বিকল্প পথ নাই। এই রাস্তার সংলগ্ন একটা বিশাল বড় একটা স্টেজ বানাইছে এই ইহুদি খ্রিস্টানের দল। তোমরা ইমান নষ্ট করবার লাগি বিরাট বড় একটা স্টেজ বানাইছে, এটা না বিশাল বড় একটা স্টেজ বানাইছে উঁচা করিয়া, একবারে রোডের সাইডে, একদম রোডের সাইডের মধ্যে এরা কি করছে, এই স্টেজটা বানাইছে। এই রোডের সাইডে দিয়ে কেউ যাইতে পারবে না, এই মুজাহিদগণ রোডে যাইব। আর এখানের মধ্যে আরো যে 3টা সাইড আছে, এই 3 সাইডে দর্শক থাকবো। এরা স্টেজের মধ্যে করবো কিনা, এরা 100 মহিলা এলাকার থেকে জোগাড় করছে। এরা অবিবাহিতা, খুব সুন্দরী, এরা ঊর্ধ্ব অলঙ্গ না পুরা উলঙ্গ ইয়া স্টেজের মধ্যে নাচ গান করবো। কার ইমান নষ্ট করবার লাগি? কার ইমান নষ্ট করবার লাগি? মুসলমানদের ইমান নষ্ট করবার লাগি। যাইয়েন না মুরব্বী, যাইয়েন না। এই কারণে আমি তোমাদেরকে যাইবার দিব না, তবে আমি যাইবার দিমু উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ঘটনা জানাইয়া তোমরা ছেড়ে দেব। কাজে তোমরা এখানে অবস্থান করো, তোমাদের খাবার পিওর যা আছে আমি করবো। এরা বলি ঠিক আছে আপনি করেন। আপনি খবর আনেন ওমর রাদিয়াল্লাহু কি বলেন? একজন লোকের তাড়াতাড়ি ঘোড়া দিয়ে ভাড়াইছেন, বেশি দ্রুতগামী বাহন আগে আসিল ঘোড়া, একটা ঘোড়া দিয়ে ভাড়াইছে, ভাড়াইয়ে সে চিঠির মধ্যে লিখে দিছেন যে এই ঘটনা গভর্নরে ভাড়াইছেন আমিরুল মুমিনিন বাদশার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, দেখেন বাবা রে বাবা, এখানে যে দুর্ঘটনা একটা গড়াই দিছে ইহুদি খ্রিস্টানের দলে। ওই করছেন কিটা, একটা চিঠি লইছেন, একটা কাগজ লইছেন, কাগজটা লইয়া কলমটা লইছেন, লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখছেন আমিরুল মুমিনিনের কাছে, এইটা গভর্নরের কাছে, মিশরের গভর্নর নবীর সাহাবী। সালাম দিয়ে সেটা বলতেছেন, গভর্নর সাহেব শোনেন, আমার সালাম দিবেন মুজাহিদদের কাছে, আর এদেরকে বইলা দিবেন এরা যেন এরার গন্তব্যস্থানে যায়।
গভর্নর তো আটকাই দিছে না নে, এদেরকে বলে দিবেন এরা গভর্নর, এরা গন্তব্যস্থান যেটা আমি বানাই দিছি ওই গন্তব্যস্থানে যে জিহাদ করতো, এরা যেন এখানে আটকে না, এরা যেন যায়। তবে যাওয়ার পথে আমার হুকুম মতো যাইব। এরা হাঁটবো যে নবীর সুন্নত তরিকা মতে। নবীর সুন্নত তরিকা হইল আপনি রাস্তাতে হাঁটতে হইলে একটু সামান্য ঝুঁকে সুদা হইয়া না, বুক ফুলাইয়া না, সামনের দিকে একটু ঝুঁকিয়া, আবার কি করবেন নজর বর কদম পায়ের দিকে চাইছে হাঁটবা, ডান দিকেও চাইতে পারতা না, বাম দিকেও চাইতে পারতা না, সামনে দূরে চাইতে পারতা না, উপরে দিয়েও চাইতে পারতা না, কল্লা ঘুরাইতে পারবে না, নজর বর কদম হাঁটবা। এই কথাটা মান্যা এরা চলবো। আর আমি একটা আয়াত লিখে দিলাম, এই আয়াতটা সবাই শোনাইয়া দিবাই। চিঠিটা লইয়া গভর্নরের কাছে আইনে সেরে বেড়া দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি, কার চিঠি? আরো দূরে কোন কার চিঠি? দেখেন কিতাব হইতাছে দেখেন। গভর্নরের বইরে ওই কয় যে আচ্ছা ঠিক আছে, আইছে মুজাহিদের কাছে এগুলো আমিরুল মুমিনের চিঠি আইছে, তোমরা গন্তব্যস্থানে যাইবার অর্ডার দিছেন, তোমাদেরকে সালাম দিছেন, সালাম দিয়ে বলতাছেন তোমরা গন্তব্যস্থানে যাও, তবে আমিরুল মুমিনের কথা মতো চলতে হইবা। আমিরুল মুমিনিন বলছেন তোমরা হাঁটবার সময় নবীর সুন্নত তরিকা মতো হাঁটবা, বুক ফুলাইয়া না, সামনের দিকে ঝুঁকে আবার সামনের দিকে ঝুঁকে খালি না, নজর বর কদম, পায়ের দিকে চাইয়ে দেওয়া, ডাইনে বামে সামনে উপরে কোনো দিকে কল্লা ঘুরাইতে পারবা না, নজর বর কদম। আর এরপরে একটা আয়াত লিখে দিছে, আমি তোমাদেরকে আয়াতটা পড়িয়া দেই, তোমরা এই আয়াতটা শুনিয়া গভর্নরের কথা হইলো তোমরা এখনই রওনা হয়ে যেতে গিয়া। অনুমতি মিলছে নি? আয়াতটা পড়ে দিছেন। কি আয়াতটা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলতেছেন নবীর সম্বোধন করিয়া, ও নবী আপনি আপনার উম্মতের দল পুরুষ যারা আছে এদেরকে বলে দাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা চক্ষু যেন নিচের দিকে রাখে, ডাইনেও যেন যায় না, বামেও যেন যায় না, সামনেও যেন যায় না, উপরে যেন যায় না, কল্লা যেন ঘোরায় না, নজর বর কদম ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের হেফাজত করে যেন, লজ্জাস্থানকে অবৈধ জায়গার মধ্যে ব্যবহার করে না যেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এটা তোমাদের পবিত্রতার কারণেই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, হে আমার বান্দারা মুজাহিদিনের দল, তোমরা যদি আমার কথা অমান্য করো, হে আমার বান্দারা আমার কথা অমান্য করো, জানিয়ে রাখো তোমাদের খবর আছে, আমি আল্লাহ খবর রাখেন তোমাদের অবস্থাটা। এই বাচ্চারা শোনেন ভাইরা আমার, চিঠিটা লেখিয়া চিঠিটা বইরে শুনাই দিছেন। আর মুজাহিদ বলতে কইলা চলো, মুজাহিদ বল চলছে। কেমনে চলবো? নজর বর কদম, পায়ের দিকে চাইয়া, চোখ নিচের দিকে, ডাইনে বামে উপরে কোনো দিকে চাইতো না মুজাহিদরা চলতে। আর এইখানের মধ্যে 100 মহিলা এরারে কি করছে, স্টেজের মধ্যে উঠাই এরা নাচ গান করতেছে। চতুর্দিকে না, রাস্তার দিকে কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, রাস্তা ছাড়া আরো 3 দিক আছে, আসেনি না আছে না, এই 3 দিকে মানুষ হাজার না লক্ষ পুরুষের দল এরা দেখতেছে, উলঙ্গ নারীর নাচ দেখতেছে। আচ্ছা পঞ্চে উলঙ্গ নারীর নাচ দেখতে একদল মানুষের মজা লাগবো কিনা? আরো দূরে কোন লাগবো কিনা? মানুষের তৃপ্তি মেটায় দেখতেছে উলঙ্গ নারীর নাচ। হায় রে 3 দিকে দেখতেছে। আর মহিলারা তো করতাল বাজাই, অন্যরা করতাল বাজাইতেছে, আর মহিলারা ড্যান্স দিতেছে, আর কি করতেছে, নাচতেছে। কোন জাতের মহিলা? উলঙ্গ মহিলা। বেশ সুন্দর মহিলা না সুন্দর মহিলা? সুন্দর মহিলা। যেই নাকি মুজাহিদরা একবারে স্টেজের কাছে গিয়া পৌঁছে গেছে গিয়া, আর ওই সময় এরা খুব উত্তেজিত অবস্থায় কি করতেছে, নাচ গান করতেছে মহিলারা। আর মুজাহিদগণ কল্যাণ হইয়া নিয়ে যাইতেছে, কল্যাণ হইয়া নিয়ে লাইন করে যাইতেছে। আর মহিলা গান গাইতেছে, নাচতেছে, একবারে এই মাথা থেকে হিমাতা পর্যন্ত এই মহিলারা মুজাহিদের দল চলে গেল গিয়া, একটা মুজাহিদ এদের দিকে দেখলো না। যেই নাকি মুজাহিদের দল পার হইয়া গেছে গিয়া, আর এমনি মহিলারা গান বন্ধ করেছে, আর গান গায় না। গান না গাইয়া একদম সামনে যে মহিলাটা, এই মহিলা মুজাহিদদেরকে সম্বোধন করিয়া চিল্লাইয়া ডাকিয়া বলতেছে, হে মুজাহিদের দল, তোমরা আর আগে বাইরো না, তোমরা দাঁড়াও, আমাদের একটা কথা শুনে দাও, এখানে লক্ষ মানুষ। কিন্তু মুজাহিদরা দাঁড়াই যাওয়ানোর পরে মহিলা বলতেছে, গান গাওয়া মহিলা বলতেছে, হে মুজাহিদের দল, আমাদের দিকে মুখ করে চাও, একটা বার চাও, আর আমার কথাটা শোনো। ওই শয়তানি আরম্ভ করছে,
মাথুন না দি চাইলে কি মহিলা দেখা ওই বলি না হইতো না। এই কারণে কয় আমাদেরকে চাও আর একটা কথা আমাদের শুনে দাও। মুজাহিদ বলতেছে তোমার কি কথা আছে বলো, তোমার কি কথা আছে বলো, আমরা তোমাদেরকে চাইবো না, তোমাদের চেয়ে হাজারো সুন্দরী যদি হয় তারপরেও তোমাদের দিকে চাইবো না। মুজাহিদে কয়, মুজাহিদ না মহিলা বলতেছে ও মুজাহিদের দল তোমরা কেমন ওষুধ খাইয়াছ, আমরা দিকে একটা বারো চাইলে না। এখানে দেখো লক্ষ লক্ষ জনতা, এরা তৃপ্তি মিটাইয়া অন্তর ভরিয়া এরা আমাদেরকে দেখতাছে আর তৃপ্তি মিটাইতাছে, আর তোমরা একবারও চাইলে না, কি ওষুধ খাইয়াছ? তখন মুজাহিদে বলতেছে মহিলাদের দিকে মুখ না করিয়া কইতাছে ও মহিলা শোনো, আমরা একটা ট্যাবলেট খাইয়াছি, আমাদেরকে আল্লাহ একটা ট্যাবলেট দিছে, এই ট্যাবলেটটা খাওয়ানোর পরে তোমরা কি 100 না 1000 মহিলা যদি নাচ তারপর আমরা কি করবো না, তোমাদের দিকে চাইবো না। এর মহিলারা কয় কি কি ট্যাবলেটটা শোনাও আমাদেরকে। কয় শোনো, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওই আয়াতটা লিখে দিয়েছেন হযরত আমিরুল মুমিনিন উমর, এই আয়াতটা মহিলাদেরকে শোনাইছেন। মহিলারা আরবি ভাষা বোঝে, যেই নাকি আল্লাহ এই আয়াতটা শুনছে মহিলারা যে হ নবী উম্মতের দলকে বলে দাও এরা যেন চুপ করে হেফাজত করে, বেগানা মহিলাদের দিকে যেন চায় না, যদি চায় না তো এরা লাগি পবিত্র হইব, আর যদি চায় এদের জন্য আমি আল্লাহর কাছে কঠিন শাস্তি, এদের জন্য খবর আছে। এই কথাটা শুনতে ওই মহিলারা শুনতে ওই আর দেরি করছে না। এই মুজাহিদের দল, এই মুজাহিদের দল একটা কদম তোমরা আগ বাইরো না, সামনে বাইরো না, তোমরা সাক্ষী থাকো। তোমরা দর্শক তোমরা সাক্ষী থাকো, এই আয়াত করে যদি আমরা দিকে চায় না তাহলে বোঝা যায় এদের ধর্মটা সঠিক, এদের ধর্ম সত্য। তাহলে তোমরা সবাই সাক্ষী থাকো, মুজাহিদ তোমরা সাক্ষী থাকো, দর্শকরা তোমরা সাক্ষী থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে 100 মহিলা কি করছে, মুসলমান হয়ে গেছে। যখন নাকি 100 জন মহিলা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এদের আমল দিকে সেরিয়া এই যে লক্ষ লক্ষ জনতা আছে, এরা কয় ভাই মহিলা যদি মুসলমান হইয়া এরা যদি বেহেশতের অধিবাসী হয়ে থাকা, বেহেশতের বাসিন্দা হয়ে থাকা, আমরা কেন এই ধর্ম থেকে বঞ্চিত হইব? আমরাও কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।